Season 2. এই আপা পেলে অনেক ঝাল। ঝাল মানে কি? কারেন্ট আপা, কারেন্ট। কেউ যদি কোনোদিন পুঁটি মাছের বিজ্ঞাপন বানায় তাহলে তারা ওই জায়গায় দিতে পারে মেইন কাস্টিং এ। ওর চেহারা তো পুঁটি মাছের মতো। তুই পুঁটি মাছের মতো, তোর আমি হাঙ্গরের ক্যারেক্টারটা কেমনে দেবো? আপনি একটা বিষধর সাপ। আমার তো মনে হচ্ছে তুমি একটা বিষধর সাপ। কালাইম্মা কিন্তু আমার পুরো সবকিছু শেষ করে দিতেছে। এই তোমার সাথে আমি একটু কথা বলছি, এটা দেখে কিন্তু তুমি আবার তোমার আসল চেহারায় ফিরে চলে যেও না। রন্টু ভাই, এই যে আমার বস আইছে, যদি কোনো দেরি বা ভুলটুল হয়ে থাকে এই লোকটার কারণে হয়েছে। ভাই আমি ওর মাথা ছুঁয়ে সত্যি কথা কইতেছি। আমার মাথা ছুঁয়ে কইতেছেন কেন? নিজের মাথা ছুঁয়ে কন। কেন তোর মাথা ছুঁলে কি হইব? আপনার হাত গান্দা, আমার মাথা ময়লা হয়ে যাবো। রন্টু ভাই একজন অ্যাসিস্ট্যান্টের কথা সিরি দেখছেন? হ্যাঁ, ও আসল কথা তুই কথার আশপাশ দিয়ে ঘুরতেছে। এই বস, এই সবাইরে নিজের মতন মনে করেন না, আমি ডাইরেক্ট কথা কইতে পারি। রন্টু ভাই শোনেন, আপনি যেটা শুনছেন একদম সত্যি কথা শুনছেন। কনাপার লগে আমার বসের দেখা হয়েছিল। এই খালি আমার লগে দেখা হয়েছিল, তুই আসিলি না? তখন তোর লগে দেখা হয় নাই? আমি কি একবার কইছি যে আমি আসিলাম না? তো তুই যে আসিলি এটা গেলে কইতে সস্তা। হ্যাঁ ভাই, কনাপার লগে আমার দেখা হয়েছিল, তখন তারে পুলিশ তারা করতেছিল। কি করতেছিল? তারা করতেছিল পুলিশ। পুলিশ পুলিশ মানে ডিবি পুলিশ আর কি। রন্টু ভাই, আমরা তো তা করে না চিনাই মাইধর করে ফেলাইছি। এখন তো আমরা বিপদে পড়ে যাবো। মানে কোনা কি করছিল যে পুলিশ তারা তাড়া করবে? এটা তো আমরা জানি না ভাই। এই বিপদের জন্যই কোনা আমারে খুঁজতেছিল, কিন্তু আপনারা সবাই মিলা। আমি সকাল থেকেই চেষ্টা করতেছিলাম আপনাদের জানানোর লেগে ঘটনাটা, বুঝছেন? আপনার কাছে যাইতেও চাইছিলাম, তো রাস্তায় রিশাদের লগে দেখা, রিশাদের এক মারামারির মধ্যে পইরা রিশাদের হলে হাসপাতাল যাইতে হইছে। কোনা এখন কই? ওই ডাইরেক্ট কোনা কই কি জানি, আমি তো জানি না। কেন তুই জানোস না কেন? রুমটু ভাইয়ের সামনে যে আইলি, সাধারণ জ্ঞানটা লইবি না কোনা কই আছে না আছে? হ্যাঁ, তোর মাথায় বুদ্ধি কবে আমার একটু কত? এই যে হুদা একটা গালি দিয়ে দিলেন, কিন্তু এখন তো আমি জানি কনাপা কই আছে। কোনা এখন কই ডাইরেক্ট? রন্টু ভাই, আমার লগে কালাম ভাইয়ের দেখা হয়েছিল। কালাম ভাইয়ের কাছে শুনছি নুরি আপার সাথে নাকি কনা আপার দেখা হয়েছে। তার মানে এখন নুরি আপার সাথে মানে রুমা আপার বাসায় নিশ্চয়ই কনা আপা আছে। ঠিক আছে, আমি দেখতেছি, কিন্তু আপনারা সবাই মিলা কোনার সাথে যেটা করছেন এটা আমি ভুলুম না। আপনাকে আচরণ আমি মনে রাখুন, উসুল করুন। রন্টু ভাই, এই তুই এই কথা আমার আগে কস নাই কে? ভাবলাম বাড়তি কথা কর দরকার কি। তুমি শালা সারাদিন বাড়তি কথা কয়ে বেড়াও, আর এখন আমার হিসাবই হয়ে গেছো না? হ্যাঁ, তোমার এখন খারান যা করবেন দিনের আলোয় করেন। এখন চলেন তো, চলেন করেন, এটা করেন, চলেন। তোরে ডাইরেক্ট আপা, এত রাত্রেবেলা কে এলো? রন্টু ভাই, এরা মামু ভাইগনা তো আমাকে পাগল করে দিব। শোনো, আমি কিন্তু কোনোভাবেই তার সঙ্গে দেখা করবো না। তাহলে কি করব? তুমি বলবা যে আমি অসুস্থ, আমার শরীরটা ভালো না, আমি শুয়ে আছি, আমি দেখা করবো না। আচ্ছা, এই বিষয়টা কি আপনি বাবু ভাইরে বলছিলেন? সঙ্গে সঙ্গে ফোন করে বলছে। বাবু ভাই মনে বিষয়টা তারে বলছে, এই জন্য এত রাত্রেবেলা আসছে বিষয়টা ক্লিয়ার হওয়ার জন্য। সেটা তো আমাকে ফোন করেও বলতে পারতো, এখানে আসতে হবে কেন? সেটাই তো কথা। এখন কি করবো আপা? ঠিক আছে, দরজা খুলতেছি। শোনো শোনো, তোমাকে তো কনার ব্যাপারে কিছু জিজ্ঞেস করবে, কি বলবো তখন?
তাই তো কি বলবো, আপনি বলে দেন কি বলবো। তুমি বলবা যে এই বিষয়ে তুমি কিছু জানো না, যা জানা সব আমি জানি। এত বড় মিথ্যা কথা বলবো, পরে যদি জানতে পারে সমস্যা করবে তো। আচ্ছা, তাহলে তুমি বলবা যে জেলের ব্যাপারটা বলবা, যে কণা জেলে ছিল, মানে আমি কণা জেলে আছে, বাট এর চাইতে তুমি আর বাকি কিছু জানো না, আমি সব জানি। ঠিক আছে? আন্টি কি হয়েছে? ডাকাত পড়ছে বাড়িতে। কি কইতাছেন? এই ঢাকা শহরে ডাকাত আছে নাকি? আর ইয়া রন্টু ভাই আসছে। হ্যাঁ, তুমি এখন ওদিকে যাবা না, তুমি যাবো ওদিকে যাও। কি কর সে এত রাত আইবে কি লিগা? আচ্ছা ওই রিশা তো লগে আছে নাকি? যে আসে আসুক, তুমি এখন ঘরে যাও, সকালে দেখা করবো, এখন না যাও। ও সে তো দেখতেছে আপনার ভালো ডিস্টার্ব করতেছে। আল্লাহ, এরা সবাই এত ডিস্টার্বিং কেন? আচ্ছা কোনো সমস্যা নাই, টেনশন নেন না। আমি যেহেতু আয়া পড়ছি, সব ডিস্টার্ব বন্ধ। আমি তুফান সব ঠিক করে দেব। আস্তে কথা বলো। আস্তে। চাপা দরজাটা খুলি। কিন্তু খুব সাবধান করি। হ্যাঁ, কণার বিষয় যেহেতু উনি কিন্তু পাগলামি করতে পারে। হ্যাঁ, ঠিক আছে। আরে রন্টু ভাই, ওই কণার সাথে একটু দয়া করা দরকার। কণা কি ঘুমাইতেছে? কণা তো নাই। নাই মানে কই গেছে? কই আছে তাও জানি না। তোমার সাথে তুমি নিয়ে আসছো এই বাসায়, কই গেছে তুমি জানবা না? না জানি না, তবে রন্টু ভাই এখন রাত 2টার বেশি বাজে। 2টা বাজে? বেশি ছাড়া কম না। এখন কি এগুলো আলোচনা করার সময়? আচ্ছা সময় না, কিন্তু আমার তো। কোনো কিন্তু না ভাই, আপনি কাল সকালে আসেন। আচ্ছা আসার দরকার নাই, তুমি কণার নাম্বারটা দাও। ভাই কণার কাছে তো মোবাইল নাই। মোবাইল নাই মানে মোবাইল কি হচ্ছে? কণা পুলিশের কাছ থেকে পলায় পলায় বেড়াইতেছে। কণা কি করছে যে সে পুলিশের কাছ থেকে লুকায় বেড়াইতেছে? ঋষাদ তো সব জানে, ও তো খোটায় খোটায় সব শুনে গেল। কেন আপনাকে কয় নাই? না বলে নাই, বলবেও না ওরা। আচ্ছা শোনো, কণা সম্ভবত ধরে নিচ্ছে যে আমার বিয়ে হয়ে গেছে। আসলে কিন্তু আমি। অবশ্যই আপনি বিয়ে করছেন, আপনার বউ আমি নিজে দেখছি, কথাও কয়ে আসছি। আরে বাবা ওইটা আমার বউ না, আমার মেহমান। রন্টু ভাই মিথ্যা কথা কইেন না। জোর ও দেখা ফেলাইছো তো তুমি। আসলে ও যদি আমার বই হইতো, এখন অন্তত আমি মিথ্যা কথা বলতাম না। তুমি কণার এটা বইলা দিও। ও খোদা, দেখছেন আপনার ভাইটা কোন লেভেলের শয়তান। এতক্ষণ বয়ে যে কথা কইলো, আপনি যে বিয়ে করেন নাই কথাটা ক্লিয়ার করবো না? আরে রিশাদ বলে নাই, রুমা আপাও তো বলে নাই। ওরা আসলে আমারে কোনো কিছু জানাইতে চায় না, কণার কাছ থেকে দূরে সরায় রাখতে চায়। কণা ক্ষতি করলে আমার করছে, সর্বনাশ করলে আমার করছে, ওদের কাউরে তো কিছু করেন নাই। তাহলে কেন শুধু শুধু তো ওরা আমার সাথে এমন করতেছে? আপনার বউ আছে দেখা আমিও। আচ্ছা শোনেন, কণা না পুলিশের কাছে আত্মসমর্পণ করছে। কি? হ ভাই, আপনার সাহায্যের খুব দরকার। কোন ধারায় আছে? ভাইরে আমি জানি না, জানলে আমি আপনারা কইতাম। রুমা আপাই জানে তো, অনেক রাত হয়ে গেছে তো, রুমা আপার এখন ঠিক হইব না। আপনি সকালে বেলা আসেন। রন্টু মামা আপনি এত রাতে? তুই এখানে তুফান? হ মামা, ওই সন্ধ্যাবেলা আইছিলাম। আপনার বাসা কি পাশেই নাকি? আশেপাশে মানে কাছে, কিন্তু তুই আইসোস, তুই আইবি, তুই তো যাবি আমার বাসায়, এখানে কেন? মামা আমি তো ওই কালাম ভাইয়ের দাওয়াতে আইছি, তাই আপনার বাসার দিকে যাই নাই। কালাম ভাইয়ের দাওয়াতে আইলি, আমারে জানাইলিও না, বুঝলাম না। কিন্তু সব বুঝবেন মামা, সব বুঝবেন, কোনো সমস্যা নাই। আপনি ভিতরে আইন। না এখন না, সকালে এমন হয় যদি তুমি কনারে বুঝাই করো। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ রয়েছে কি? আপনারা তো কাহিনী জানার দরকার নাই, ঠিক আছে? যে ঘুমান, বাসাটা পুরো সরাই খানা বানায় ফেলাইছে। যন্ত্রণা।
এ বাবু মা, এ বাবু মা, রন্টু মামা কই? কি রন্টু মামা কই? রন্টু ও খাটের তলে মনে হয়। তোমার ফাইলে আমি কথা না। আচ্ছা রন্টু মামা কি রাত্রে বাসায় নাই? ও কি বাসায় আসে নাই? মামা আমি তোমার জিজ্ঞাইতেছি, মামা কি রাত্রে বাসা আসে নাই? না আমার ঘুমায় পড়ছিল তো, আমি তো ঘুমায় পড়ছি। আমার ফোনটা গো, আমি কি জানি তোমার ফোনটা কই? তো ফোন বন্ধ পাইতেছি। আল্লাহ, তুই এক কাজ কর, ওই যে রুমা আপারে ফোন দে, রুমা আপার বাসায় থাকতে পারে। আরে এত এত সকালে কি ফোন দেওয়া যায়? আরে খোঁজ তো নিতে হইব। আচ্ছা এই মামা, তুফানের নাম্বার তোমার কাছে আছে? ওর নাম্বার তো তুই কি করবি? তুফান রুমাদের বাসায়। আরে কালাম্বার বাসায় যাইবো কি লিগা? আরে কি লিখা যাবো এটা তো ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হইতেছে রন্টু আমার কই আছে, তাই না? তোমার যদি তোমার নাম্বার থেকে ফোন দাও, প্লিজ ফোন দাও। আরে এইসব ফাত্রা পোলাওয়ার নাম্বার আমার ফোনে থাকে না। কে যে ফাত্রা আর কে যে ভালো মানুষ আমার থেকে ভালো কে জানে। হ্যালো রিশাদ। হ্যাঁ তুফান কই রে তুই? আমি তো এইমাত্র অটো লয়ে বাইরেছি। এই বেটা তুই কি বোকা শোকা? কি কস মজা লস? তুই না কুলি আমার ঢাকায় তুই? এই বেটা তুই যদি জানোস তাহলে আমার জিজ্ঞাস কি লিগা? রুমার পাশে তুই? না, তোর বাসায়। আবার কিন্তু মজা লইতেছস। অবজা রিশাদ, তুই যে কি লিগা আমার ফোন দিছস সেটা আমি ভালো করে জানি। কালকে রন্টু মামা এই বাসায় আইছিল। এখনো আছে? না, সে তো চলে গেছে গা। ধর কালকে রাত্রে এই 2টা বা 2:30টার দিকে আইছিল। তারপর ওই যে কি যেন কাজের মেয়েটার নাম? আরে মাইয়া না, বেডি, নুরি। ওই যে নুরি, ওর লগে কথা কয়ে গেছে গা। আর ওই যে কোনা নামে একটা মাইয়া ছিল, হের খোঁজ করতেছিল। মোসা মুসি কথা সঙ্গে ফোনে কথা কইতেছি না। দূর এত জোরে কথা বলইব। আচ্ছা কই গেছে? কিছু কই গেছে? আমারে কয়ে যাবো কি লিগা? কে বাসা যায় নাই? বাসা যদি আইতো তোর ফোন দেখে এত পেঁচাল পারতাম আমি? সেইটাও ঠিক রিশাদ। তাই রিশাদ, মামা যদি নিখোঁজ হয়ে যায় এই খবরটা কিন্তু বাসায় জানাই তুই, বুঝছস? তুফান তোরে কিন্তু আমি গাইরালাম তোরে কিন্তু তুই ঢাকাইছিস কি লিগা? ঢাকার খবর গ্রামে দেওয়ার লিগা? হ্যাঁ, এটা যদি করস রে তোরা কিন্তু আমি নিজে অটো বানা তোর উপরে চড়া কিন্তু আমি। রিশাদ, ঢাকায় যে এত এত খবর ওইটা করলাম আমি জানতাম না। তোরা তো হেভি খেলোয়াড় রে। অনেক বড় খেলোয়াড় রে। খেলুম তোর লয় খেলুম। ঢাকার একটা খবর যদি গ্রামে কোনোভাবে যায়, যেই দেখ আমি ধরিলাম তুই দিছস আর তোর লয় খেলুম। তোর ফোনে কিন্তু ঠিকানা পাঠা রাখছে বহুত আগেই, সুন্দর করে বাসা চলে। আরে বেডা, আমার চিন্তা বাদ দে বেডা, আমি তুফান সব উড়ে দেই। তুই তোর মামার খোঁজ কর। মামা আইবো, মামা জানা থাক, মামা বাসায় অটোমেটিক আইবো। তোরা চিরে গেছে এখন সুন্দর করে বাসায় কাম আছে। বেটা ফোন টোন দেওয়ার সময় পাস না বেটা। ওই রিশাদ, কি হইছে রে? ওই রন্টু আমার রাত্রে বাসায় হয়নি। কি কনার বাসায় গেছে নাকি? গেল যাইতে পারে, কিন্তু কনা যে কই আছে উনি কেমনে জানবে এটা? তোর খামাকা গালি, কোনো টেনশন করিস না, চলে আইবো। জানি তো চলে আইব, কিন্তু
সকাল সকাল ভাই তুলে না তো চোখের সামনে তো ঝামেলা আছে। কি ঝামেলা আছে এমন করে স্কিল লেগে ঘুমাইতে পারে না বেটা? ওই ঝামেলা হইতেছে আপনার ওই কনা কনা তো মামার মাথাটা খাই দিছে আগে বুঝছেন না, এখন যখন নতুন করে খায় মামা না মামার মধ্যে থাকে না, এটাই হচ্ছে সবচেয়ে বড় ঝামেলা। যাক দিই মামা কই আছে? আরে কই যাস বেটা? মামার খুঁজতে যাই কই যাবো? আরে বেটা খুঁজতে যাবে বেটা, কি খুঁজবে বেটা? হুদাই তারপর চলো আমার লাগবে দেখ আমি, সমস্যা কি? আমি ওইসব হুদা কামে যাই না বেটা, আর ঘুমাই নেই, না ঘুমাই আমি দরজে বুঝোস না, সকালে না ঘুমাইলে সারাদিন ঝিমঝিম লাগে। তার নিজের বাসায় গিয়ে ঘুমান না। আরে বেটা কইলাম যে আমার ঝিমঝিম লাগতেছে, আমি ঘুমাই নেই, এখন আমি কেমনে বাইরে যাবো? বাইরে যে পাটা ফেলু এটাই তো পারুম না, আর আবার বাসা তো হইলে যে বনশ্রী, কেমনে যাবো এত দূর? আচ্ছা মামা একটা কথা কইবেন আমার সত্যি করে? কি? হ্যাঁ আবার আইতে মানে আপনার আসলে কোনো বাসা আছে? দরজে বাসা নাই তো কি হয়েছে? ধরলাম নাই তারপর আর কি মামু আর বাইক না এক লোক এই জায়গায় থাকুম, অসুবিধা কি? আর মামা আপনার ঘুমান একলা থাকুন লাগবো না, ঠিক আছে? আমি বুঝি না আমার মামার সব বন্ধু বান্ধব কি বাদ পার নাকি আমার মামাই বাদ পার? কথা একটু আরে থেকে বুঝাবুঝির দরকার, ঘুমা একটু ঘুমায়। ঘুমের 13টা বাজায় দিল। এক বোতল পানি রাখতে পারোস না? হ্যাঁ, সারাটা দিন খাই খাই খাই, পকেটের টাকাটি তো সব তোর পিছনে খরচ করি, এটা পানির বোতল রাখলে কি হয় তোর? কামের সময় কোনো খবর নাই, তোমার খাওয়ানোর সময় ফুতুর ফুতুর পিছনে পিছনে। কারে লইয়া জীবনটা আমার শেষ হয়ে যেতেছে। বস, একটা বিষয় চিন্তা করছেন? কি? জীবনে 20 বৃক্ষ এই নামটা শুনছি, কিন্তু এখন তো দেখাও হালাইলাম। কই দেখছস? আমগো কনা আপা, হ্যাঁ সে কিন্তু পিওর এই জিনিস ভাই। সেটাই তো মনে হইতেছে। মনে হইতাছে কি বস? আপনি একটা জিনিস খেয়াল করেন, কনা আপা এখন পর্যন্ত আইতেও পারলো না। রন্টু ভাইয়ের লগে দেখা হয়েছে কিনা জানি না, এর মধ্যে রন্টু ভাই নিখোঁজ, এটা কিছু হইলো? এলে তুই দেখ এইখানেও আমি বস। এই হারামজাদা, তুই যদি এদিন অন্তর বাসায় গিয়া গলদার বাগদা না খাইতি, ঠিকই কোনা ঢাকা চলে আইতো। জানোস তো এটা? রন্টু ভাইয়ের লাগে ঠিকই বিয়ে হইতো, কোনা পার একটা বাচ্চা কাচ্চা হইতো, আমার ঠিকই মামা ডাকতো। আপনি খালি মামা ডাকি শুনবেন, বাবা ডাকার জীবনে শুনতে পারবেন না। ডাইরেক্ট ডাইরেক্ট তুমি কিন্তু কাটাতারের বেড়া বন্ধ চলে আইছো, এটা ওভার কইরো না, তাহলে কিন্তু ঝামেলা আছে। আমি কয়ে দিলাম, একদম চুপ হয়ে যাও। আমি চুপ হইলেও তো আপনি চুপ হন না। সেই দিন যে চিংড়ি মাছের পরে ভেটকি মাছের ভর্তা, সেটা তো আপনিই খাইছিলেন। তাছাড়া বাগদা চিংড়িও তো আপনি আগে নিছিলেন। আমার বিচার কত লাগবে? তুই কত ডাইরেক্ট? হ্যাঁ, লে হালুয়া ব্যবস্থা করতেছি তাহলে আমি। কি ব্যবস্থা করবেন? এই যে আপনি মানে ছাইড়ে দেমা কান্দাবাচি অবস্থায় আছেন, এটা বাবু মার বোঝাবো। ডাইলটা কিন্তু মানে রান্নার পর বাগার দেয় না, মানে 5 ফোড়ন দিয়ে বাগার। থামেন তো। এই থামতে হইব কেন? আর বাগার দিলে তোর সমস্যাটা কি? রুমা, আমি যদি কোনারে নিয়ে একটু আপনার বাসায় আসি, কোনো সমস্যা হবে না তো? কোনো সমস্যা হবে কি হবে না পরে দেখা যাবে, আগে বের তো করেন ওকে। আমি ধন্য হয়েছি ও গো ধন্য তোমারই প্রেমেরই জন্য। চল।